হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার অনেকগুলো আপডেটস নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সবথেকে প্রথম আপডেট হচ্ছে হলিউডের কিছুদিন আগে রিলিজ হওয়া একটা বিগ ফিল্ম, যেটার নাম হচ্ছে আমাদের দ্য ওডিসি, ক্রিস্টোফার নোলানের মুভি। এই সিনেমাটা প্রথম উইকেন্ডে গ্লোবালি ওপেনিং নেয় 264 মিলিয়ন। বাট এই সিনেমাটা সেকেন্ড উইকেন্ডে কিন্তু আরও একটা দারুণ কালেকশন করে দেখায়, সেটা হচ্ছে 639 মিলিয়ন। ইয়েস, 2 সপ্তাহের উইকেন্ড কালেকশন হচ্ছে ওডিসির, সেটা হচ্ছে 639 মিলিয়ন। সেকেন্ড উইকেন্ড ওপেনিং, ঠিক আছে, ওপেনিং না, ধরুন সেকেন্ড উইকেন্ডের যে কালেকশন। তো এই সিনেমাটা অলরেডি 700 মিলিয়নের কাছাকাছি চলে গেছে। আর কিছুদিনের মধ্যে কিন্তু এই সিনেমাটা 1 বিলিয়ন টাচ করে ফেলবে। এবং আমার মনে হচ্ছে ওডিসি হতে চলেছে ক্রিস্টোফার নোলানের হাইয়েস্ট ক্রসার মুভি। ইয়েস, এখন তার সব থেকে বেশি কালেকশনওয়ালা সিনেমা হচ্ছে ওপেনহাইমারকেও আমার মনে হচ্ছে এই সিনেমাটা বিট করে যাবে এবং ওডিসি হবে নেক্সট নোলানের হাইয়েস্ট ক্রসিং ফিল্ম। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। সরি, আমি ভুল বললাম, মেবি ডার্ক নাইট আমার মনে হয় সব থেকে বেশি কালেকশনওয়ালা ফিল্ম আছে। আমি এক্স্যাক্টলি আমার মনে নেই এই মুহূর্তে, বাট ওপেনহাইমার না, আমার মনে হচ্ছে ডার্ক নাইটের 3 নম্বর পার্টটা বা 2 নম্বর পার্টটা হয়তো আছে। তো 1 বিলিয়ন খুব শিগগিরই কিন্তু টাচ করে যাবে। সেকেন্ড উইকেন্ডে 639 মিলিয়ন কালেকশন করেছে ওডিসি। কারা কারা দেখে নিয়েছেন সিনেমাটা, কি বক্তব্য আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেটটা, এই আপডেটগুলো আপনারা অলরেডি সবাই পেয়ে গেছেন, যে আমরা নতুন ব্ল্যাক প্যান্থার হিসেবে ডেভিড জনসনকে দেখতে পেতে চলেছি। এই আপডেটটা আমি হিন্দি চ্যানেলেও শেয়ার করেছিলাম, ইনস্টাগ্রামে শেয়ার করেছিলাম। তো ব্ল্যাক প্যান্থার হিসেবে আমরা ডেভিড জনসনকে দেখতে পাবো। ব্ল্যাক প্যান্থারের নতুন মুভি ব্ল্যাক প্যান্থার 3, সেটা কিন্তু আসতে চলেছে 2028 সালের 15ই ডিসেম্বর। ইয়েস, অফিসিয়াল রিলিজ ডেট জানানো হয়ে গেছে এবং ডেভিড জনসনকে আমরা টিচালার চরিত্রে দেখতে পেতে চলেছি। তো তার ছেলের চরিত্রে, টিচালার ছেলের চরিত্রে। তো কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা ব্ল্যাক প্যান্থার মুভির ফ্যান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আবারও একটা জানা আপডেট নিয়ে, রায়ান গসলিং নতুন গোস্ট রাইডার হয়ে গেছে। এই আপডেটটা আপনাদের কাছে এখন অলরেডি চলে এসছে। তো গোস্ট রাইডারের নতুন সিনেমা আসছে 2028-এ, সেই সিনেমাটা রিলিজ হবে, যে সিনেমাটাতে আমরা রায়ান গসলিংকে দেখতে পেতে চলেছি মেন লিডে, এবং এটারও অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে 2028-এ এই সিনেমাটা রিলিজ হবে। নেক্সট আপডেট হচ্ছে আমাদের হলিউড থেকেই আবার। তো হলিউডের প্রচুর আপডেট আছে আজকে, সেটা হচ্ছে আমাদের স্পাইডারম্যান 5কে নিয়ে। ইয়েস, স্পাইডারম্যান 5-এ কিন্তু আমরা মেন ভিলেন হিসাবে নেডকে দেখতে পাবো, যে কিনা স্পাইডারম্যানের টম হল্যান্ডের যে ক্যারেক্টারটা আমাদের পিটার পার্কার, তার যে বন্ধু চরিত্রে যে মোটা করে যে ছেলেটা, যার নাম নেড, ক্যারেক্টারটার নাম, তো তাকে আমরা কিন্তু দেখতে পেতে চলেছি আমরা ভিলেন হিসাবে। তো পিটার পার্কারের বন্ধুই হবে পিটার পার্কারের শত্রু, সেটা হচ্ছে পার্ট 5-এ। তো হব গবলিনের চরিত্রে আমরা তাকে দেখতে পেতে চলেছি, ঠিক আছে, যেটা স্পাইডারম্যান 5-এ আমরা দেখতে পাবো। তো কারা কারা এই আপডেটটা জেনে এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, আবার ওই ব্র্যান্ড নিউ ডেকে নিয়ে। তো বাংলাদেশে ব্র্যান্ড নিউ ডে কিন্তু 30 তারিখে রিলিজ হচ্ছে। ইয়েস, আমাদের ইন্ডিয়াতে 30 তারিখ রিলিজ হচ্ছে, বাংলাদেশেও কিন্তু এই সিনেমাটা 30 তারিখে রিলিজ হচ্ছে। এবং আমাদের যারা যারা এই ভিডিওটা বাংলাদেশ থেকে দেখছেন তাদেরকে বলে দিই, স্টার সিনেপ্লেক্স তারা কিন্তু খুব শিগগিরই এই সিনেমাটাকে যে টিকিট আছে সেটা কিন্তু অনলাইনে ছাড়তে চলেছে। অলরেডি হয়তো এতদিনে ছেড়েও দিয়েছে, এটা আমি কালকের আপডেট বলছি। তো বাংলাদেশেও কিন্তু 30 তারিখে রিলিজ হতে চলেছে ব্র্যান্ড নিউ ডে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে নানির আপকামিং সিনেমা প্যারাডাইসকে নিয়ে। তো প্যারাডাইসের টিজার কিন্তু খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। খুব শিগগিরই আমরা প্যারাডাইসের টিজার দেখতে পেতে চলেছি। ডেটটা এখন অফিসিয়ালি জানানো হয়নি, বাট খুব শিগগিরই চলে আসবে। কারা কারা প্যারাডাইস নিয়ে এক্সাইটেড অবশ্যই লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে খুব এক্সাইটিং একটা আপডেট, দুর্দান্ত মার্শাল আর্টস দুটো তারকা, ঠিক আছে, যার নাম হচ্ছে আমাদের টাইগার শ্রফ এবং বিদ্যুৎ জামাল, তারা একসাথে কাজ করতে চলেছে। ইয়েস, বিদ্যুৎ জামাল এবং টাইগার শ্রফ তারা একসাথে আসতে চলেছে একটা সিনেমায়, যেটা ডিরেক্ট করবে হচ্ছে রাওয়ানের ডিরেক্টর অনুভব সিনহা, যে আর্টিকেল 15-এর ডিরেক্টর। তো অনুভব সিনহা সে এই সিনেমাটা ডিরেকশন হিসেবে থাকবে, প্রডিউস করবে টি সিরিজ, এবং এই সিনেমায় নায়িকা হিসেবে থাকবে কৃতি শেট্টি। ইয়েস, সাউথের নায়িকা, তেলেগু নায়িকা কৃতি শেট্টি, তাকে আপনারা এই সিনেমায় হিন্দি ডেবিউ হিসাবে তাকেই দেখতে পাবেন। টাইগার শ্রফ ভার্সেস বিদ্যুৎ জামাল আমরা কিন্তু একটা সিনেমায় দেখতে পেতে চলেছি, যেটা খুবই একটা হাই অকটেন অ্যাকশন ফিল্ম হতে চলেছে, যেটা ডিরেক্টর হচ্ছে অনুভব সিনহা, রাওয়ানের ডিরেক্টর। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং দুজনেই মার্শাল আর্টস কিং, দুজনেই খুব দারুণ বিভৎস লেভেলে অ্যাকশন, জিমন্যাস্টিক সবই জানে। দুজনেরই ফিজিক্স খুব সুন্দর, তারা খুব মেনটেন করে নিজেদেরকে, এবং দারুণ তাদের বডি ট্রান্সফরমেশন বলি বা বডির ওপরে তাদের যে মেহনত, সেটা খুব দুর্দান্ত। তো তারা দুজন যখন একসাথে আসবে সেটা কিন্তু দেখতে কিন্তু খুবই হেভি লাগবে বিগ স্ক্রিনে। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, সুপার গার্ল বলে সিনেমাটাকে নিয়ে। সুপার গার্ল সিনেমাটা কিন্তু ডিজিটালে আসছে খুব শিগগিরই। ইয়েস, 28শে জুলাই ডিজিটাল রিলিজ হবে, হচ্ছে কালকে এই সিনেমাটা কিন্তু আজকে এই সিনেমাটা কিন্তু অলরেডি ডিজিটাল রিলিজ হতে চলেছে। এতক্ষণে আমি ভিডিও বানাচ্ছি, এতক্ষণে হয়েও গেছে। তো অলরেডি সুপার গার্ল যারা এখন থিয়েটারে দেখেননি তারা দেখতে পারবেন কিন্তু আজ থেকে। তো
তো আপনারা অবশ্যই চেক আউট করবেন। নেক্সট আপডেট হচ্ছে রামায়ণাকে নিয়ে। তো রণবীর সিংয়ের আমাদের রামায়ণার বাজেট হচ্ছে, রণবীর সিং ইয়াস সাই পল্লবী স্টারার ফিল্ম রামায়ণের, সেটা হচ্ছে 500 মিলিয়ন। ইয়েস, 500 মিলিয়ন, প্রায় 6,000 কোটি টাকার কাছাকাছি নাকি রামায়ণের বাজেট, মানে দুটো পার্ট মিলিয়ে। এরকমই একটা ইনসাইডার তথ্য থেকে জানা যাচ্ছে, ঠিক আছে, যেটা রিপোর্ট উঠে আসছে যে 6,000 কোটি টাকা বাজেট হতে চলেছে রামায়ণার। এবং এই সিনেমাটার মানে হিট হতে গেলে 1,000 কোটি টাকার উপরে কালেকশন আনতে হবে, তবে হিট হবে। তারপরে তো সুপারহিট ব্লকবাস্টার আছে এখনো। তো রামায়ণার অলরেডি বাজেট বলেছিল 3,000 কোটি টাকা। আমাদের নামিত মালহোত্রা একটা ইন্টারভিউ বলেছিল 3,000 না 4,000 কোটি টাকা, বাট এখন যেরকম রিপোর্ট উঠে আসছে যে 6,000 কোটি টাকার, মানে 500 মিলিয়নের কাছাকাছি এই সিনেমার বাজেট হতে চলেছে দুটো পার্ট মিলিয়ে। কি বক্তব্য আপনাদের, এটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যদি এটা হয়, ইন্ডিয়াতে প্রথম এরকম সিনেমা হবে যেটার বাজেট 5,000 কোটি টাকা, 6,000 কোটি টাকা। নেক্সট আপডেট হচ্ছে RC-17কে নিয়ে। তো রামচরণ এবং আমাদের পুষ্পার ডিরেক্টর সুকুমারের ফিল্ম, আপকামিং ফিল্ম RC-17, সেটার কিন্তু কাজ অলরেডি চালু হয়ে গেছে, তার স্ক্রিপ্টের কাজ। এবং এই সিনেমাটা নাকি দুটো পার্টে আসবে না, এই সিনেমাটা একটা পার্টেই আসবে। প্রথমে শোনা গেছিল RC-17 দুটো পার্টে রিলিজ হবে, বাট এখন কিন্তু শোনা যাচ্ছে নাকি এই সিনেমাটা একটা পার্টেই তারা রিলিজ করবে। এবং এই সিনেমাটা হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট এবং শুটিং চালু করবে সেপ্টেম্বর মাস থেকে। তো প্রি প্রোডাকশনের কাজ অলরেডি কিন্তু চালু হয়ে গেছে, এবং এই সিনেমাটার মেবি অ্যানাউন্সমেন্ট বা আমাদের শুটিং সেপ্টেম্বর মাসের পর থেকে চালু হয়ে যাবে। তো RC-17 কিন্তু একটা সিঙ্গেল পার্টের ফিল্ম হতে চলেছে, যেরকম রাঙ্গাস্থলম ছিল। তো এবার দেখা যাক আলটিমেট এটা সিঙ্গেল পার্টেই হয় নাকি আবার পরবর্তীকালে দুটো পার্টে হয়, কারণ এখন তো দুটো পার্টেরই ছল, সবাই দুটো পার্টেরই বানাতে চায়। তো কি বক্তব্য আপনাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এটা নিয়ে। নেক্সট আপডেটটা আবারও হলিউড থেকে। তো টয় স্টোরি 5 কিন্তু এখন 1 বিলিয়ন বক্স অফিস কালেকশন করে ফেলেছে। ইয়েস, টয় স্টোরি 5 সিনেমাটা 1 বিলিয়ন বক্স অফিস কালেকশন করে ফেলেছে। এই মুহূর্তে হলিউডের 3 নম্বর সিনেমা হচ্ছে আমাদের 1 বিলিয়ন, মানে টয় স্টোরি 5, যেটা 1 বিলিয়ন বক্স অফিস কালেকশন করেছে। অলরেডি আমাদের সুপার মারিও গ্যালাক্সি এবং আমাদের হচ্ছে মাইকেল, এই সিনেমা দুটো এখনো পর্যন্ত 1 বিলিয়ন ক্রস করেছে হলিউডের তরফ থেকে আমি কথা বলছি। বাট এখন কিন্তু টয় স্টোরি 5ও সেই লিস্টে চলে এসছে, টয় স্টোরি 5 3 নম্বরে চলে এসছে। তো এরপরে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে রিলিজ হবে, তারপরে তো সব রেকর্ড ভেঙেই দেবে, আরও অনেক সিনেমা আসবে। বাট এখনো পর্যন্ত 3টে সিনেমা মাত্র হলিউডের এখন 1 বিলিয়ন ক্রস করেছে, সেটা হচ্ছে সুপার মারিও, মাইকেল এবং আমাদের হচ্ছে টয় স্টোরি 5। কারা কারা এই 3টে সিনেমাই দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারা কারা দেখেননি সেটাও লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, থলপতি বিজয়ের সিনেমা জননায়কনকে নিয়ে। তো জননায়কন 4 দিনে টোটাল ওয়ার্ল্ড ওয়াইড বক্স অফিস কালেকশন করেছে 220 কোটি টাকা। ইয়েস, 220 কোটি টাকা এই সিনেমাটার বক্স অফিস কালেকশন করেছে। একটা লিক মুভি, একটা 7 মাস ধরে পোস্টপন হওয়া সিনেমা, একটা রিমেক সিনেমা, একটা খাজা সিনেমা, শুধু স্টার পাওয়ারে এই সিনেমাটা 200 কোটি প্লাস কালেকশন করে ফেলেছে। এটা হচ্ছে গিনিস ওয়ার্ল্ডে মানে রেকর্ড হওয়া দরকার, যে একটা এরকম রেকর্ড একটা হিরো এরকম করে দেখিয়েছে। তো এই মুহূর্তের বিগেস্ট ক্রাউড পুলার কিন্তু থলপতি বিজয়, এটা ডিনাই করা মানে কেউ ডিনাই করতে পারবে না, সে যত বড়ই স্টার হোক। থলপতি বিজয়ের মতো মানে এত ট্রু ফ্যান বেস, লয়াল ফ্যান বেস কারণ নেই। নেক্সট আপডেট হচ্ছে A23কে নিয়ে, আল্লু অর্জুনের ফিল্ম A23, যাতে নায়িকা হিসাবে আছে পূজা হেগড়ে, ডিরেক্টর হিসাবে আছে আমাদের ওই লোকেশ কানাগরাজ। শোনা যাচ্ছে নাকি এই সিনেমাতে নায়িকার নাকি গুরুত্ব খুব কম থাকবে। ইয়েস, এই সিনেমাতে কোনো অ্যাকচুয়ালি পার্টিকুলার কোনো একটা নায়িকা থাকবে না। মানে পূজা হেগড়ের নাম শোনা গেছিলো, বাট এখনও সে আছে, মানে সিনেমার মধ্যে থাকবে, বাট যেরকম মানে একটা আলাভাইকুণ্ঠ পুরমালাতে যেমন একটা নায়িকা আছে, বা পুষ্পাতে যেরকম একটা নায়িকা আছে, একটা চরিত্র, একটা ইম্পর্টেন্ট রোল আছে, সেরকম কিন্তু রোল এখানে A23তে নাকি কোনো নায়িকা চরিত্রের থাকবে না। ক্যাথি এবং বিক্রমের মতো নাকি এই সিনেমাটা স্ক্রিন প্লে হবে, ক্যাথি এবং বিক্রমের ধাঁচের একটা সিনেমা হতে চলেছে এই A23। মানে গল্পের উপরে বেশি ফোকাস করা হবে, স্ক্রিন প্লের ওপর বেশি ফোকাস করা হবে, ফিল্ম মেকিংয়ের উপর বেশি ফোকাস করা হবে, নাকি এই এখানে নায়িকা ফাইকা হিরো হিরোইন এরকমের ফোকাস করার, মানে এর থেকে বেশি তারা এতে ফোকাস রাখবে, মানে গল্প স্ক্রিন প্লে এইসবে ফোকাস রাখবে। তো এরকমই লেটেস্ট আপডেট, দেখা যাক। এবং মেবি হয়তো কোনো মেন ফিমেল লিড হয়তো আমরা দেখবো না, ওই বিক্রমে যেরকম চলছিল, মানে একটা একজন বৌমা ছিল, ঠিক আছে, এবং একটা সাইডে আমরা দেখেছিলাম একটা নায়িকা ছিল। তো এইরকম টাইপেরই একটা নাকি এরকম হতে চলেছে। যেরকম ক্যাথিতে তো কোনো নায়িকাই ছিল না, ঠিক আছে, মানে শুধু একটা আমাদের ছিল, ওই যে স্টুডেন্টগুলো যারা ছিল ওদের মধ্যে একজন ছিল। তো অ্যাজ সাচ কোনো নায়িকা ছিল না বিক্রম এবং ক্যাথিতে, আমরা জানি। ঠিক সেরকমই নাকি একটা ফিল্ম হতে চলেছে A23। কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেকে নিয়ে। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে থেকে কিন্তু 8 সেকেন্ডের ক্লিপ কাটা হয়েছে। ইয়েস, 8 সেকেন্ডের একটা আমাদের কিসিং সিন নিয়ে, ঠিক আছে, মানে সেই সিনটা নিয়ে আরও টোটাল 8 সেকেন্ডের সিন কাটা হয়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমাটা থেকে, এবং এই সিনেমাটা US সার্টিফাইড হয়েছে। তো 8 সেকেন্ড বাদ গেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে থেকে। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যখনই হলিউডের কোনো সিনেমা আসে আমাদের সেন্সার বোর্ড এটা করে দেয়,
সেটা কিসিং সিন বলি বা আমাদের সুপারম্যানের বেলার ক্ষেত্রেও এরকম দেখেছিলাম আমরা, কিসিং সিনটা বাদ দিয়ে দিয়েছিল। তো যার থেকে বড় বড় কিছু আমাদের এখানে সিনেমাতে হয়ে যায়। তো আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে স্পিরিটকে নিয়ে। তো স্পিরিটের থিয়েট্রিক্যাল রাইটস মাই3 মুভি মেকার্স কিনতে চলেছে 80 থেকে 90 কোটি টাকা। ইয়েস, 80 থেকে 90 কোটি টাকায় মাই3 মুভি মেকার্স স্পিরিটের রাইটস অন্ধ্রপ্রদেশে কিনতে চলেছে। ইয়েস, তেলেগু স্টেটে স্পিরিটের রাইটস মাই3 মুভি মেকার্স কিনে নিচ্ছে 80 থেকে 90 কোটি টাকার কাছাকাছি। ইয়েস, কি বক্তব্য আপনাদের এটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, ওই স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেকে নিয়ে। তো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে অলরেডি 3 লাখের কাছাকাছি ন্যাশনাল চেন্সের টিকিট বিক্রি করে ফেলেছে। ইয়েস, 3 লাখ টিকিট অলরেডি শুধু মাল্টিপ্লেক্স, ন্যাশনাল চেন্স, পিভিআর, আইনক্স এইসবে বিক্রি করে ফেলেছে তারা, যার টোটাল হচ্ছে 3 লাখ টিকিট। এবং এই সিনেমাটা প্রথম দিনেই নেট কালেকশন করতে পারে ইন্ডিয়া থেকে 50 কোটি টাকা। ইয়েস, 50 কোটি টাকা এই সিনেমাটা নেট কালেকশন করতে পারে, কারণ অলরেডি 3 লাখ কিন্তু টিকিট আইম্যাক্স মানে আমাদের এতে ন্যাশনাল চেন্সে বিক্রি হয়ে গেছে। তো খুব বড় সড় একটা ওপেনিং কিন্তু ইন্ডিয়াতে নিতে চলেছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। কারা কারা দেখার জন্য এক্সাইটেড, কারা কারা ফার্স্ট শো দেখবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। নেক্সট আপডেট হচ্ছে আমাদের একে নিয়ে, এই ছিল যে টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলোর মধ্যে কোন আপডেটটা আপনারা বেশি এক্সাইটেড, কোন আপডেটটা দেখে আপনারা জেনে খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং কারা কারা, তো এই ছিল টোটাল আপডেট, ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল আপডেট। ভিডিওটি দেখে জেনে শুনে আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, কোন আপডেটটা নিয়ে আপনারা বেশি এক্সাইটেড অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।